নমস্কার, এডুকেশন উইথ সুদেশনা আরেকটি নতুন ব্লগে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা ভয় কি মরণে মুকুন্দ দাসের লেখা এই গানটি আমরা কবিতা আকারে পাঠ করব। এটি ক্লাস 8-এর অন্তর্ভুক্ত। এই গানটি বা এই কবিতাটি আমরা পাঠ করার সময় এর প্রত্যেকটি লাইন ধরে ধরে পাঠ করব। তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো, এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ভয় কি মরণে রাখিতে সন্তানে, বলছেন যে ভয় কি মরতে, যদি সন্তান রেখে আমাদেরকে মরতে হয়, যদি সন্তানকে রেখে সন্তানকে ছেড়ে আমাদেরকে মরতে হয়, তাহলে ভয় কি। মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে, মাতঙ্গী অর্থাৎ মেয়ে হাতিকে বলা হয় মাতঙ্গী। সে মেতেছে আজ, কিসে মেতেছে? সমর অর্থাৎ যুদ্ধ, যুদ্ধক্ষেত্রে। রঙ্গে কথাটির অর্থ হলো ক্ষেত্রে, সে যুদ্ধক্ষেত্রে আজ মেতে উঠেছে। তাথই তাথই থই দ্রিমে দ্রিমে দং দং, বলছেন যে তাথই তাথই, তার যে মেতে ওঠা, রণরঙ্গে মেতে ওঠার যে তাণ্ডব করার যে বোলটা ছিল তা কেমন ছিল? তাথই তাথই থই দ্রিমে দ্রিমে দং দং, ভূত পিশাচ নাচে যোগিনীর সঙ্গে। বলছেন কি, তার সাথে কে নাচছে? ভূত পিশাচ অর্থাৎ অশরীরী আত্মা সমস্ত কিছুই তাণ্ডব করছে। যোগিনী অর্থাৎ ভিখারিণী, ভিখারিণীও তার সঙ্গে তাণ্ডব করছে। দানব দলনী হয়ে উন্মাদিনী, আর কি দানব থাকিবে বঙ্গে। বলছেন যে দানব দলনী অর্থাৎ দেবী দুর্গা বা অসুরের যে বিনাশকারী তাকে বলা হয় কি দানব দলনী। তিনি উন্মাদিনী হয়ে গেছেন অর্থাৎ পাগল নারী রূপ ধারণ করেছেন। আর কি দানব অর্থাৎ দৈত্য, দৈত্য থাকিবে বঙ্গে, বলছেন এই বাংলায় আর কি কোনো দৈত্য দানব থাকতে পারবে? সাজরে সন্তান হিন্দু মুসলমান, থাকে থাকিবে প্রাণ, না হয় যাইবে প্রাণ। বলছেন সাজরে সেজে ওঠ, সবাই যুদ্ধের প্রস্তুতি নিয়ে সব হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ না করে সবার সন্তান জেগে ওঠ, থাকে থাকিবে প্রাণ, না হয় যাইবে প্রাণ। বলছেন যে থাকলে থাকবে, নয়তো আমাদের প্রাণ যাবে, কিন্তু আমরা এই দেশ মাতাকে স্বাধীন করব। নইলে কৃপান হও রে আগুয়ান, নিতে হয় মুকুন্দের নিয়রের সঙ্গে। বলছেন যে নইলে কৃপান অর্থাৎ কৃপান কথাটির অর্থ হচ্ছে তরবারি বা ছোরাকে বলা হয় কৃপান। হওরে আগুয়ান, তরবারি বা ছোরা নিয়ে সবাই এগিয়ে এসো। নিতে হয় মুকুন্দে অর্থাৎ মুকুন্দ দাস নিজেই বলছেন যে নিতে হয় মুকুন্দে অর্থাৎ মুকুন্দ দাসকেও সঙ্গে নাও, নিয়ে রে সঙ্গে, সঙ্গে করে নিয়ে চলো। আসলে এই কবিতাটি বা এই গানটি স্বাধীনতার আগের সময়ের লেখা। কবি এই কবিতায় স্বাধীনতাগামীদের স্বাধীনতার আগমনকে আহ্বান জানিয়েছেন। তাই বলছেন যে ভয় কি মরণে, যদি আমরা মরেও যাই তাহলেও ভয় কি, কিন্তু আমরা এই পরাধীন ভারতবর্ষে এই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হব, মুক্ত করব আমাদের দেশ মাতাকে। তার জন্য আমরা হিন্দু মুসলিম ওই জাতি ভেদাভেদ না করে সবাই সামনের দিকে এগিয়ে চলি, সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করি। তাই কবি আরো বলছেন যে আমাদের সন্তানদের, ভারত মাতার সন্তানদেরকে বলছেন তোমরা মাতঙ্গীর মতো, মেয়ে হাতি যেমন তার সঙ্গী হারা হলে তাণ্ডব করে, হ্যাঁ, তার সন্তান হারা হলে যেমন ভাবে তাণ্ডব করে, তোমরাও তেমন ভাবে তাণ্ডব করো এবং দেশ মাতাকে তোমরা স্বাধীনতার স্বাদ দাও। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের কবিতাটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।